অন্তর্বর্তী সরকারকে বিশ্বের সামনে নেতিবাচকভাবে তুলে ধরতে বিপুল অর্থের বিনিময়ে বড় ষড়যন্ত্র হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। দেশের চলমান পরিস্থিতিতে সবাইকে শান্ত থাকার আহ্বান জানান তিনি। এইদিকে সমালোচনা করলেও অন্তর্বর্তী সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেবে না বিএনপি বলেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিস্তারিত ফজলে রাব্বির প্রতিবেদনে। জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে অনুষ্ঠিত হয়ে গেল দ্রোহের গ্রাফিতি ২৪-এর গণঅভ্যুত্থান গ্রন্থের প্রকাশনা উৎসব। এতে যোগ দেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আমি বলবো আমরা দেশের চলমান পরিস্থিতিতে সবাইকে শান্ত থাকার আহ্বান জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। অভিযোগ করে বলেন, ডক্টর ইউনূস সরকারকে জঙ্গি লিডার প্রমাণ করতে $1 মিলিয়ন খরচ করছে ভারত। ফ্যাসিস্ট সরকারকে আবারও যেন ফিরিয়ে আনতে না পারে সেই জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। তারা চাচ্ছেন বাংলাদেশকে এই যে ন্যারেটিভকে তারা চ্যালেঞ্জ করতে যাচ্ছেন। বারবার আপনি ওদের মেসেজগুলো দেখেন, ৩,০০০ পুলিশ মারা গেছে। ওদের মাঝে ইউনূস হচ্ছে জঙ্গি লিডার, ইউনূসকে ঘিরে আছে কারা জঙ্গি লিডার। এটা কেন করছে জানেন? এটা খুবই ওয়েল অর্কেস্ট্রেটেড ক্যাম্পেইন এবং এটা ইন্ডিয়ান মিডিয়াও এটার সাথে জড়িত। তারা মিলিয়নস অফ ডলার খরচ করছে এই হাসিনার অলিগার্কগুলো। সে একটা নতুন ন্যারেটিভ তৈরি করতে চাচ্ছে, ওয়ার্ল্ডে বুঝাইতে চাচ্ছে যেই তুমি যে এটাকে গণ অভ্যুত্থান বলতেছো সেটা আসলে গণ অভ্যুত্থান না। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, গণ অভ্যুত্থানকে ব্যর্থ হতে দেয়া যাবে না। ফ্যাসিস্টদের ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। এখন আমরা কথা বলছি, ডক্টর ইউনূস সাহেবের বিরুদ্ধে কথা বলছি, অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে সমালোচনা করছি, কিন্তু এটা করার পর মনের মধ্যে এই ভয়টি নেই যে আমি গুম হয়ে যাব, বা আমাকে ধরে নিয়ে গিয়ে বা বাসা থেকে আমার স্ত্রীর কাছ থেকে ধরে নিয়ে গিয়ে আমি ক্রস ফায়ারের শিকার হব, সেই ভয়টি তো নেই। কমপক্ষে ওই জায়গা থেকে তো আমরা মুক্তি পেয়েছি, ওইটুক নিঃশ্বাস তো আমরা নিতে পারছি। ফ্যাসিবাদের দোসররা আবারও যেন দেশে ফিরে এসে নৈরাজ্য সৃষ্টি করতে না পারে, এজন্য গ্রাফিতির মাধ্যমে তাদের কর্মকাণ্ড সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান বক্তারা। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা।